ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ তাআলা বলেন, পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংগঠিত হয় সব মানুষের হাতের কামাই। স্থলে মুসিবত কি বলে? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা, ভূমিধস, ভূমিকম্প। এইগুলো হলো শুকনায় তথা স্থলে সংগঠিত হওয়া বিপর্যয়। আর পানিতে কি হয়? সিডর, আইলা, লাইলা, সুনামি, জলোচ্ছ্বাস, এগুলা পানিতে সংগঠিত মুসিবত। পানিতে হোক কিবা স্থলে হোক, এই ধরনের মুসিবত, বিপর্যয়, আযাব আসার কারণ হলো আমাদের পাপ। তাহলে ভূমিকম্প কেন হয় বলেন? আমাদের পাপের কারণে। ভূমিকম্প কেন হয়? আমাদের পাপের কারণে, আমাদের পাপের কারণে। আল্লাহ তাআলা এই যে আযাব দেন, ভূমিকম্প দেন, আমাদের পাপের কারণে দেন, তবে পাপের পূর্ণ শাস্তি এটা নয়। পাপের কারণে যদিও দেন, এটা সামান্য পাপের শাস্তি আল্লাহ সাধন করান। যেই পরিমাণ পাপ আমরা করি, যদি ওই পরিমাণ শাস্তি আল্লাহ দিতেন, তাইলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাইত। এজন্যই আল্লাহ তাআলা এরপরে বলেন, লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে সামান্য কর্মের শাস্তি আমি আস্বাদন করাই। তার মানে এই যে মুসিবতগুলো হয়, এটা সব পাপের শাস্তি নয়, বরং অল্প পাপের শাস্তি। কি পাপের শাস্তি? অল্প পাপের শাস্তি। আল্লাহ তাআলা এই শাস্তি কোন উদ্দেশ্যে আমাদের আস্বাদন করান? তাহলে ভূমিকম্পই ধরেন, ভূমিকম্প হওয়ার কারণ পাপ। পাপের কারণে আল্লাহ শাস্তি দেন। শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি? শাস্তি দেওয়ার উদ্দেশ্য আমাদের মেরে ফেলা না, ধ্বংস করা নয়। যখন কোনো সন্তান অপরাধ করে অথবা ছাত্র অপরাধ করে, বলেন তো অপরাধের কারণে পিতা কিবা শিক্ষক ছাত্রকে অথবা তার সন্তানকে শাস্তি দেয় কি দেয় না? জোরে কোন, দেয় কি দেয় না? শাস্তি দেওয়ার কারণ কি? অপরাধ। শাস্তি দেওয়ার কারণ কি? উদ্দেশ্য কি? মাইরা ফেলা না। উদ্দেশ্য হলো এই অপরাধ আর যেন না করে, ওই অপরাধ থেকে যেন সে ফিরে আসে। কিন্তু দেখা গেল শাস্তি দেওয়ার 3 দিন পরে আবার ওই অপরাধ করছে। এবার বলুন তো, পরের বার যদি ওই অপরাধের কারণে শাস্তি দেয়, এই শাস্তির মাত্রা, তীব্রতা প্রথমবারের চাইতে পরের বার বেশি হবে না কম হবে? আগে যদি 5টা বাড়ি মারে, এবার মারবে 10টা। কেন? তোমাকে এই অপরাধের জন্য আগের দিন 5টা বাড়ি মারলাম, তুমি আবার এই অপরাধ করছো, এবার ছাড় নাই, এবার মারবে 10টা। তাহলে ভূমিকম্প হওয়ার কারণ কি? আমাদের পাপ। কারণ কি? উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়ারজিউন। এই সামান্য পাপের শাস্তি আল্লাহ সাধন করান, উদ্দেশ্য হলো আমরা যাতে ফিরে আসি। আল্লাহ বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা প্রত্যাবর্তন করে ফিরে আসে। কিসের থেকে? পাপের থেকে ফিরবে, নেকের কাজ বেশি বেশি করবে। কিন্তু আফসোসের বিষয়, ভূমিকম্প হয়, বন্যা হয়, সিডর হয়, আয়লা হয়, লাইলা হয়, আমরা কিন্তু পাপ থেকে ফিরি না। এই যে ঢাকায় বড় ভূমিকম্প হয়েছে, প্রত্যেকটা সংবাদ মাধ্যম সবাইরে ভয় দেখাইছে। ঢাকায় যদিও কাঁপছে বেশি, কিন্তু মিডিয়ার খবর তো সারা দেশে ছড়াইছে, তাই না? মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে। ওই সময় ঢাকার থেকে অনেক মানুষ গ্রামে চলে গেছে ভয়ে। কোন সময় বিল্ডিং ভাঙ্গা চাপা পড়িছে, ঠিক আছে, এই ভয়ে ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে গেছে। অথচ আল্লাহ কি ঢাকা শহর ছাড়তে কইছিল না পাপ ছাড়তে কইছিল? তাহলে ভূমিকম্পের পরে পাপ কমে নাই, মসজিদে মুসল্লি বাড়ে নাই, পাপাচার কমে নাই, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, মিথ্যা বন্ধ হয় নাই, অশ্লীলতা বেহায়াপনা বন্ধ হয় নাই। তার মানে যেই উদ্দেশ্যে আল্লাহ ভূমিকম্প দিয়েছেন 5.7 বাংলাদেশে, ওই উদ্দেশ্য যে আমরা যেন পাপ থেকে ফিরি। আমরা যেহেতু ভালো পথে আসি নাই, পাপের থেকে ফিরি নাই, আল্লাহ যদি এরপরে আবার রাগ হয়ে ভূমিকম্প দেয়,
ওইটা 5.7 হবে না, বরং ওইটা 7.5 মাত্রার হবে। এখন আমরা কি করব? আমাদের কাজ কি? আমাদের মূল কাজ হলো সব ধরনের গুনাহ ছাড়া, সব ধরনের গুনাহ কি করব? ত্যাগ করব। ইবাদত বেশি করার চাইতে গুনাহ ছাড়ার ব্যাপারে গুরুত্ব সবাই দিছে। আল্লাহ, আল্লাহর রসুল, বুজুর্গানে দিন সবাই গুনাহ ছাড়ার ব্যাপারে গুরুত্ব দিয়েছে। আবেদ ইবাদত কইরা হওয়া যায় না, প্রকৃত আবেদ হওয়ার জন্য গুনাহ ছাড়া লাগে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কি বলছে? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, তাকুন আবাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবে। এজন্য আমরা গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ ছাড়বো, খালিস তাওবা করব গুনাহ থেকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে বেজার হবেন না। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আখিরুজ জামানে, শেষ জামানায় 1 যুগ তথা 12 বছর, 1 যুগকে 1 বছরের মতো মনে হবে, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে সেকেন্ডের মতো। এইভাবে দ্রুততার সাথে সময় চলে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন সময় নিকটবর্তী হয়ে যাবে, এর দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে বরকত চলে যাবে। সময় এক দামি নিয়ামত, হায়াত এক দামি নিয়ামত। এই হায়াতের কদর আমাদের করা দরকার। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত বলেন, ভালো কাজ, নেকের কাজের মাধ্যমে আল্লাহ সময়ে বরকত দেয়। সময় ধীরে ধীরে ক্ষয় হয়, ধীরে ধীরে যায় নেকের কাজ করলে, আর অহেতুক গুনার কাজ করলে সময় তাড়াতাড়ি চলে যায়, অথচ কোনো কাজ হয় না। যেমন দেখবেন, কেউ যদি মসজিদে নামাজ পড়তে যায়, নামাজ, এই যে রোজার মাস আসতেছে তাই না, হাফিজ সাহেবদের যদি খতম তারাবি পড়াইতে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা, আমাদের কত কষ্ট হয়। আর এক মসজিদ খুঁজে, যেই মসজিদে 40 মিনিটে শেষ হয়ে যায়, খোঁজে কি খোঁজে না। অনেক সময় দেখবেন ফজরের নামাজ ইমাম সাহেব অন্য দিনের চাইতে একটু সূরা বেশি লম্বা করতেছে। অন্যান্য দিন 6টায় নামাজে দাঁড়াইলে 6টা 4-এ প্রথম রুকুতে যায়, কিন্তু আজকে 6টা 4 বেজে 5 হয়ে গেছে, 5 বেজে 6 এখনো রুকুতে যায় না। মুসল্লিদের সামনে তো ঘড়ি থাকে, এখন কিরে 6টা 4-এও রুকুতে গেল না, 5 বেজে গেল রুকুতে গেল না, 6 বেজে যাইতেছে, এখন ইমাম সাহেবের সিগন্যাল মারে কেমনে কোন তো? তার মানে হুজুর আর লম্বা করিয়েন না, রুকুতে যান তাড়াতাড়ি। এই যে সিগন্যাল মারলো, অন্যান্য দিন ফজরের নামাজে লাগে 10 মিনিট, আজকে লাগছে 15 মিনিট। কয় মিনিট বেশি লাগছে? 5টা মিনিট বেশি লাগছে। এই 5টা মিনিট আমরা কি করছি? ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের মধ্যে ছিলাম, অথচ এই 5 মিনিট নামাজের মধ্যে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে দাঁড়াইতে, ধৈর্যে কুলায় না, মনে হয় আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি, হুজুর রুকুতে যায় না কেন, এরকম মনে হয় না? মনে হয়। অথচ সময় মাত্র কয় মিনিট? 5 মিনিট। এই যে যেই লোকটার এই 5 মিনিট নামাজে থাকতে মনে হচ্ছে অনেক সময় নামাজের মধ্যে দাঁড়ায় আছি, উনি যখন নামাজ পড়ে বের হয়ে 4 দোকানে বসে চা পান খায় আর গল্প করে, এক টানা 4 ঘন্টা বসে থাকে, তখন কিন্তু আর কষ্ট লাগে না, তাই না? অথচ 5 মিনিট মসজিদে থাকতে কষ্ট, আর 4 ঘন্টা 4 দোকানে থাকলো। বলেন তো, এই 4 ঘন্টা যে 4 দোকানে বৈশা গল্প টল্প করছে, পান খাইছে, অনেক সওয়াব হইছে না? সওয়াব হইছে, আরো গুনাহ হইছে না? অথচ যে 5 মিনিট নামাজের মধ্যে ছিল, এটা ছিল ইমানের পরে সবচাইতে উত্তম এক আমল। এই সময় আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে। এই 5টা মিনিট দামি ভালো কাজের মধ্যে ছিল বিদায় 5 মিনিট ধীরে ধীরে যাচ্ছিল, এই জন্য মনে হচ্ছিল টাইম যায় না কেন। আর ওই 4 ঘন্টা গুনার কাজ, এই জন্য মনে করেন তাড়াতাড়ি চলে গেছে, কিন্তু কোনো দুনিয়া আখেরাতের লাভ হয় নাই, আরো লস হয়েছে।
এই যে রোজার মাস আসতেছে, আজকে শাবান মাসের 2 তারিখ, রোজার মাস আসতেছে। আমরা অনেক যুবক, তরুণ, কিশোর, মুরব্বী, বাবা সবাইরে একটু কইয়া মইয়া হাতে পায়ে ধইরা যে বলি যে জোহরের পরে হইলেও একটু কোরআন শরীফ পড়েন, রোজার মাস। এখন মুরব্বীদের কথা কি বলবো, ওনারা যা পড়ে পড়ে। যুবক মানুষ একেবারে ইয়াং, জোহরের নামাজের পর কোরআন শরীফ নিয়ে বসছে, 4 মিনিট পরে কোরআন শরীফ উঠায়া রাইখা বের হয়ে যাইতেছে। বের হওয়ার সময় তার এমন ভাব, সে মনে হয় 4 ঘন্টা কোরআন শরীফ পড়ছে, অথচ পড়ছে কয় মিনিট? 4 মিনিট। কিরে ভাই, তুমি মাত্র 4 মিনিট 5 মিনিট কোরআন শরীফ পড়া বের হয়ে গেলা কেন? তখন কি কয় জানেন? কয় হুজুর একেবারে কোরআন শরীফের দিকে তাকায় থাকতে থাকতে চোখ ব্যথা হয়ে গেছে, মাজা ব্যথা হয়ে গেছে হুজুর, অনেক সময় পড়ছি। অথচ কোরআন শরীফ পড়ছে কয় মিনিট? মাজা ব্যথা, চোখ ব্যথা, মাথা ব্যথা, কত ব্যথা, তাই না? এরপরে আমার যুবক ভাই মসজিদ থেকে বাইর হইয়া কোরআন শরীফ উঠায় রাইখা মসজিদ থেকে বের হয়ে মোবাইল শরীফ খুলছে। মোবাইল শরীফ তো চিনে না? এইবার মোবাইল শরীফের মধ্যেও অনেক অধ্যায় আছে, ফেসবুক শরীফ আছে, ইউটিউব শরীফ আছে, হ্যাঁ, ইন্টারনেট শরীফ ওপেন কইরা এবার ফেসবুক শরীফ তিলাওয়াত শুরু করছে। মোবাইল যখন টিপে তখন ডাইনেও তাকায় না, বামেও তাকায় না। কতগুলা পোলাপাইন রাস্তা দিয়ে হাঁটে দেখবেন, বাস ট্রাক চলে, হাঁটতেছে আর ফেসবুক টিপতেছে, একটু চিন্তা করে না যে ডাইনে বামে উল্টা পাল্টা হইলে ট্রাকের নিচে চলে যাবো। কি খেয়াল! কোরআন শরীফের দিকে খেয়াল দিয়া 4 মিনিট তাকাইতে গিয়া চোখ ব্যথা হয়ে গেছে। 3 ঘন্টা ফেসবুকের দিকে তাকায় আছে, চোখও ব্যথায় না, ঘাড়ও ব্যথায় না, মাজাও ব্যথায় না। আমি ঠিক বললাম না ভুল বললাম? এই যে 3 ঘন্টা ফেসবুক যে টিপছে, বলেন তো আখেরাতের কোনো লাভ হইছে? কিন্তু 4 মিনিট যে কোরআন পড়ছে, আখেরাতের লাভ আছে না নাই? হায় হায়, এই যে সময়টা যে আমরা এই অহেতুকার গুনার কাজে নষ্ট করতেছি, এই সময়ের দাম কত! এইটা দুনিয়ায় বাইচা থাকতে যদি টের না পাই, টের পাবো মরার পর, করার কিছু থাকবে না। মানুষ মারা যাওয়ার পরে কথা বলে, কি কথা বলে আমরা শুনি না, আল্লাহ তাআলা শুনে। নবীজি বলেন, দুনিয়ার মানুষ যদি মৃত ব্যক্তির কথা শুনতো, ভয়ে দাফন কাফন বাদ দিয়ে দিত। যেই মানুষগুলো দুনিয়ায় হায়াত নষ্ট করেছে, সম্পদ ছিল সাদাকা করে নাই, সময় ছিল নেকের কাজ করে নাই, ওই মানুষগুলো মারা যাবার পর আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কি বলবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তারা বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। ওই লোকগুলো বলবে, ও রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যদি আমাদেরকে আবার একটু অবকাশ দেওয়া হইতো, তার মানে যদি আমাদেরকে আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন। ও রব, আপনি তো সম্পদ দিয়েছিলেন, কিন্তু গত হায়াতে এই সম্পদ আমি সদকা করি নাই। ও রব, হায়াত দিয়েছিলেন কিন্তু নেকের কাজ করতে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই। এইবার যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার অবকাশ দিতেন, সুযোগ দিতেন, ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন, তাইলে আমি আমার ওই সম্পদগুলা থেকে সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে নেকের কাজ করতাম, গুনার কাজ করতাম না। বলেন তো, ওই মৃত ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যত আবেগ আর দরদ নিয়ে ফরিয়াদ করুক না কেন, আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য তাকে পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? মরার পরে মানুষ যেই বিষয়গুলো আল্লাহর কাছে কামনা করবে, হায়াত, সেই হায়াত এখন আমাদের আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই হায়াত এখন আছে, কিন্তু আমি আপনি হায়াত নষ্ট করে ফেলতেছি। বলেন তো, কারো হায়াত যদি শেষ হয়ে যায়, সারা পৃথিবীর সব সম্পদ দিয়ে 1 মিনিট হায়াত কেনা যাবে নাকি? তাহলে বলেন তো,
সারা পৃথিবীর সব সম্পদের দাম বেশি না হায়াতের দাম বেশি? এই মূল্যবান হায়াত, এইটার মূল্যায়ন, এটার কদর আমরা করি না। কেউ গল্প করে, কেউ চায়ের দোকানে, কেউ টেলিভিশনে, কেউ ফেসবুকে, কেউ বা আমরা ইন্টারনেটে এই মূল্যবান হায়াতটাকে নষ্ট করে ফেলতেছি। এভাবে একটা সময় হায়াত শেষ হয়ে যাবে। তখন কিয়ামতের দিন জাহান্নামে যাইব, তখন কি কইব জানেন? হায় রে, হাত্তা আতানাল ইয়াকিন, আমি আড্ডা মাইরা টাইম শেষ করে ফেলছি। আমি যে মরবো, কিয়ামত যে হবে, আমি বেখবর ছিলাম। আমার তো এই অবস্থা চলতেছে, মৃত্যু চলে আসছে, আমি তো ভালো কাজ করতে পারি নাই, আমি তো তাওবা করতে পারি নাই। মরার পরে এই যে হায়াত চাইবে, আল্লাহ হায়াত দিবে না। তার মানে কি, এখন হায়াত যেহেতু আছে, এই হায়াতের কদর করার দরকার আছে না নাই? আপনি মোবাইল টিপবেন, কোনো অসুবিধা নেই। যদি 3 ঘন্টা মোবাইল টিপলে আখেরাতে জান্নাত পাওয়া যায়, 2 ঘন্টা মোবাইল টিপলে কবিরা গুনাহ সব মাফ হয়ে যায়। যদি এরকম কিছু হয়, মোবাইল টিপলে এরকম কিছু হয়, কথা বুঝেন নাই মনে হয়। কেউ যদি ফেসবুক চালায় 3 ঘন্টা, তার জাহান্নামের আযাব মাফ। হ্যাঁ, আখেরাতের কোনো লাভ আছে? তাইলে আমি আপনি এই 3 ঘন্টা সময় ফেসবুকে দিব কেন? আমি আমার সময় ওই জায়গায় ব্যয় করব যেই জায়গায় সময় ব্যয় করলে আমার আখেরাতের লাভ হবে, ঠিক কিনা বলেন? আমি আপনি যদি সময় এইভাবে ব্যয় করি যে আমি এইখানে 1 ঘন্টা বসবো, আমার আখেরাতের লাভ কি? কমপক্ষে দুনিয়ার বৈধ কোনো লাভ আছে কিনা, এই হিসাব করে যদি আমি আমার সময়গুলো ব্যয় করি, যে হ্যাঁ মোবাইল যদি টিপবো 1 ঘন্টা, এখানে আমার আখেরাতের লাভ আছে কিনা, তাহলে আপনি টিপেন, অসুবিধা নাই। এই হিসাব করে যদি আমি সময় ব্যয় করি, যে আমি আমার সময়টা ওই জায়গায় ব্যয় করব যে জায়গায় ব্যয় করলে আমার আখেরাতের লাভ, দেখবেন তাইলে সময়গুলো নেকের কাজে বেশি অতিবাহিত হবে, সময় বরকতময় হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? বরকতময় হবে। আল্লাহ আমাদের সময়ের কদর করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আচ্ছা, আমার সময় আমি 9:30 পর্যন্ত থাকার কথা, কথা শেষ। আমি এখন 2-3 মিনিটের মধ্যে বাকি কয়েকটা পয়েন্ট গুছায় আনতেছি। কোথায় আছে? আমি আর 5-6 মিনিট আছি। হ্যাঁ, আসতে বলে। আচ্ছা, তাহলে আমরা সময়ের কদর করব তো ইনশাআল্লাহ। ভাইরে, আমাদের যুবকরা বেশি সময় নষ্ট করে। আহা, যিনি বৃদ্ধ হয়ে গেছেন ওনারে জিজ্ঞাসা করেন যৌবনকালের কেমন দাম। উনি তো আফসোস করে, আরে আমার যদি একটু শক্তি থাকতো তাইলে আমি আরো ভালো মতো ইবাদত করতে পারতাম, আমার যদি একটু সুস্থতা থাকতো তাইলে আমি একটু নেকের কাজ করতে পারতাম। যে ঘরে পড়ে গেছে, অসুস্থ, সম্পদ আছে, ও আফসোস করে বলে, আরে আমার যদি এখন ওই যৌবনকালের মতো সুস্থতা থাকতো, আমি তাহলে একটু হজ করে আসতাম, বাইতুল্লাহ জিয়ারত করে আসতাম। কিন্তু আফসোস করে কোনো লাভ আছে? দুনিয়াতেই আফসোস করতে হয় সময় যথাযথভাবে কাজে না লাগাইলে, আর মরার পরে আফসোসটা তাইলে কত বড় হবে, চিন্তা করছেন? তাহলে নবীজি বলেন, ওয়া তাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হবে, নিকটবর্তী হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, উদ্দেশ্য হলো সময় থেকে বরকত চলে যাবে। আর সময় বরকত শূন্য কেন হয়? বলে পাপের কারণে হয়, অহেতুক অনর্থক আমলের কারণে হয়। আর যদি নেকের কাজ করা হয়, ওই সময়টাকে বরকতময় করে দিবেন কে? 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাযহারুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। নবীজি বলেন আরেক বর্ণনার মধ্যে, যতক্ষণ দাজ্জালের আগমন না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আর দাজ্জাল হলো এমন এক ফিতনা, এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা। নবীজি উম্মতের প্রতি বড় রহমদিল, এই জন্য উম্মত দাজ্জালের ফিতনা থেকে যেন বাঁচতে পারে নবীজি আমল শিখিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, যে জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে। কোন সূরা? জোরে বলেন, সূরা কাহাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখন সূরা কাহাফ বড় একটা সূরা। এই সূরার মধ্যে 12 পৃষ্ঠা, হিফজ কোরআন শরীফের হিসাবে 12 পৃষ্ঠা। অনেকে আছে আমাদের দেশে মুসলমান গোটা জীবনে 12 পৃষ্ঠা কোরআন শরীফও পড়ে নাই। যে গোটা জীবনে 12 পৃষ্ঠা পড়ে নাই, এরে যদি সূরা কাহাফ সপ্তাহে সপ্তাহে পড়তে কন, কইব যে আমি তো গোটা হায়াতেই 12 পৃষ্ঠা পড়ি নাই, এত বড় সূরা পড়বো কেমনে? বলে তাদের জন্য শর্ট কোর্স আছে, শর্ট কোর্স। সহিহ মুসলিমের একটা বর্ণনা, নবীজি বলেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। তার মানে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। কয় আয়াত? 10 আয়াত। কোন কোন বর্ণনায় আসছে শেষের 10 আয়াত, কিন্তু অধিকাংশ হাদিসের মধ্যে আসছে প্রথম 10 আয়াত সূরা কাহাফের। সূরা কাহাফের প্রথম 10 আয়াত 1 পৃষ্ঠাও না, 1 পৃষ্ঠাও তারও কম। এখন এইটাও মুখস্থ নাই, পারেন না পড়তে। আপনার মসজিদের ইমাম সাহেব যিনি, তিনি হাফেজ, আলিম অথবা আলিম, ঠিক না? এখন আপনি যদি পড়তে পারেন না, কোনো মুসল্লি গিয়া যদি বলে যে ইমাম সাহেব সূরা কাহাফের 10 আয়াত একটু তিলাওয়াত করে শোনান না, ইমাম সাহেবের বেতন না বাড়াই আমরা, তাতে কি? ইমাম সাহেব বলবে না যে আগে আমার বেতন বাড়াও এরপরে শোনামো, এটা বলবে? সে আরো খুশি হয়ে শোনাবে, সে আরো স্বতঃস্ফূর্তভাবে শোনাবে, আর মনে মনে খুশি হবে, দেখছো আমার মুসল্লিদের আমলের ব্যাপারে কত আগ্রহ। এজন্য আমরা এই 10 আয়াত মুখস্থ করব তো ইনশাআল্লাহ। বড়রা করব, ঘরে ছোটরা আছে না? ছোটরা, আপনি তো মিয়া কার্টুন দেখান মোবাইলে, আপনি তারে গেমস খেলতে দেন কেন? আপনি এই 10 আয়াত মুখস্থ করে ওরে বারবার শোনান। আপনার মুখস্থ নাই, হাফিজ সাহেবের যাইয়া, আপনার অ্যান্ড্রয়েড মোবাইল সবাই আছে, শুনুন মোবাইল আছে, গোনার কাজ না, কিন্তু মোবাইলের ব্যবহার করে গোনার কাজ করা, সময় অপচয় করা, এটা নষ্ট, এটা মন্দ কাজ। আপনার অ্যান্ড্রয়েড আছে, বাটন সেট আছে, সবগুলাতেই অডিও রেকর্ডিং আছে, আপনি রেকর্ডিং করে ইমাম সাহেবের কাছ থেকে ওই 10 আয়াত 100 বার শুনেন ডেলি। 1 সপ্তাহ আগে মুখস্থ হবে কি হবে না? ওই ছোট বাচ্চাটারে একটু শোনান, দেখবেন ওর 10 আয়াত মুখস্থ হয়ে গেছে। তাহলে আমরা মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। এই আমলটা জরুরি বানাবো। কত জরুরি? বলে বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, সূরা কাহাফের এই 10 আয়াতের আমল আমরা ওই রকম জরুরি বানাবো তো ইনশাআল্লাহ। 5 নাম্বার, নবীজি বলেন, ওয়াতাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হারাজ, হত্যাকাণ্ড বাড়বে। ওয়াহুয়াল কাতলুল কাতল, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি যখন বলছেন হত্যাকাণ্ড বাড়বে, সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাচা ভাতিজাকে হত্যা করবে, তার মানে হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। মুসলমান মুসলমানকে মারবে, সাবধান, হত্যাকাণ্ড তো বহুদূর। আমাদের দ্বারা যেন কোনো মুসলমান ভাই আমার জবানে, আমার কথার দ্বারাও যেন কষ্ট না পায়। নবীজি বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। একজন মুমিনকে অন্যায়ভাবে বিনা কারণে হত্যা করা কত বড় পাপ। সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমপরিমাণ একজন মুমিনকে বিনা কারণে হত্যা করা। তাহলে হত্যা তো বহুদূর, আমরা তো মুমিন হতে চাই, আমরা তো প্রকৃত মুসলমান হতে চাই। এই জন্য আমি আমার জবান দিয়ে আর মুসলমান ভাইকে জাগতিক কারণে কথার দ্বারাও কষ্ট দিব না। কারণ আমি আপনি যদি মুসলমান হতে চাই, মুসলমান হওয়ার দরকার আছে না? আল্লাহ কি বলছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। এখন কে মুসলমান? মুসলমান গরুর গোশত বেশি খাইলে মুসলমান না, ছোটবেলায় মুসলমানই নিছে এই কারণে মুসলমান, প্রকৃত মুসলমান না। প্রকৃত মুসলমান কে? নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ।
তাই আসুন আজকে থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, আমি আমার অপর কোনো মুসলমান ভাইকে অন্যায়ভাবে জাগতিক কারণে আমি আমার কথার দ্বারাও মুসলমান ভাইকে কষ্ট দিব না। ইনশাআল্লাহ বলেন। রাজনৈতিক দল ভিন্ন হোক, কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে? যাবে না। 6 নাম্বার সর্বশেষ নবীজি বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। মানুষের মাল সম্পদ উপচায়া পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই বিষয়টা হবে ঈসা আলাইহিস সালামের দুনিয়ায় পুনরাগমনের পর। ওনার মূল আগমন হয়ে গেছে, আল্লাহ তাআলা ওনার হায়াত কিছু বাকি থাকতে আসমানে উঠায় নিয়েছেন। ওনাকে আল্লাহ আবার পাঠাবেন বাকি হায়াত অতিবাহিত করার জন্য। দাজ্জালকে উনি হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করবার পর ওনার উপরে এক কিতাব নাজিল হয়েছিল, ইনজিল। উনি ইনজিলের দাওয়াত দিবেন না, উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, তিনি দাওয়াত দিবেন কোরআনের, দাওয়াত দিবেন ইসলামের। গোটা পৃথিবী ব্যাপী ইসলাম এত পরিমাণ প্রসারিত হবে যে গোটা পৃথিবীর সব মানুষেরা প্রকৃত মুত্তাকি আর ঈমানদার হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই সময় অনেক বরকত দিবে, আল্লাহর ওয়াদা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। মানুষের সম্পদ এত পরিমাণ হবে, সম্পদ উপচিয়ে পড়বে, গোটা পৃথিবী খুঁজে সাদকা নেওয়ার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন এই 6 বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এবার আসেন 1 মিনিটে মূল কথা। কিয়ামত হবে, এর উপরে আমাদের সবার দৃঢ় ঈমান আছে না নাই? কখন হবে কেউ জানে না, জানে কে? নবীজিও জানে না, জিবরাইল আলাইহিস সালামও জানে না। নবীজি আমাদেরকে অনেক আলামতের কথা জানাইছেন, 6টা আলামতের কথা জানছি। শুধু জানবো না, এর থেকে শিক্ষা কি? 6টা শিক্ষা কমপক্ষে নিব। 1 নাম্বার শিক্ষা, মাদ্রাসা উলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখবো, সাথে সাথে প্রত্যেক ঘরে যেন কমপক্ষে একজন আলেম থাকে। 2 নাম্বার, ভূমিকম্প হওয়ার মূল কারণ কি? আমাদের পাপ। আমরা পাপ মুক্ত জীবন গঠনের চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার, হায়াত, সময় সংকুচিত হয়ে যাবে, নিকটবর্তী হয়ে যাবে, বরকত শূন্য হবে। বলে সময় প্রলম্বিত হবে, বরকতময় হবে যদি আমরা সময় নেকের কাজ, ভালো কাজে অতিবাহিত করি। 4 নাম্বার, ওই যে জুমার দিন কমপক্ষে সূরা কাহাফের 10 আয়াত তিলাওয়াত করব, আর এই 10 আয়াত আমরা সবাই মুখস্থ করব, ঘরের মানুষদেরও মুখস্থ করাবো কারণ ইনশাআল্লাহ। 5 নাম্বার, কখনো আচরণের দ্বারাও কোনো মুসলমান ভাইকে কষ্ট দিব না। 6 নাম্বার, যেহেতু এক সময় মানুষের সম্পদ হবে, সদকা নেওয়ার লোক থাকবে না, এজন্য দৈনিক চেষ্টা করব কিছু না কিছু সদকা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।